হ্যালো এভরিওয়ান, আমি মেহেদি হাসান আবার চলে এসেছি 30 দিনের গেম ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ সিরিজের দ্বিতীয় দিনে। আজকে আমরা শিখব ইউনিটি ইন্টারফেস কিভাবে কাজ করে আর কিভাবে গেম অবজেক্ট তৈরি ও নিয়ন্ত্রণ করা যায়। ইউনিটি আপনি ওপেন করলে এই রকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আমরা প্রিভিয়াস ভিডিওতে হচ্ছে ইউনিটি ইনস্টল অ্যান্ড হচ্ছে সেটআপের একটা প্রজেক্ট ওপেন করা দেখেছিলাম। আমি সেই জায়গা থেকেই শুরু করছি। সো এখানে হচ্ছে আপনি যে মেইন সেকশনগুলো দেখতে পাবেন এর মধ্যে আছে হচ্ছে সিন, গেম, হায়ারার্কি, ইন্সপেক্টর, প্রজেক্ট অ্যান্ড কনসোল। সো এই সিন ভিউটা কি কাজ করে? সিন ভিউটা এইখানে মূলত হচ্ছে আপনার ডিজাইন করতে হয়, বা এই জায়গাটা হচ্ছে আপনার ডিজাইন এরিয়া। এখানে আপনি গেম অবজেক্ট বসাবেন, মুভ করবেন এবং সিনে সব কিছু সাজাবেন। অর্থাৎ আমরা গেমে যে গেম ডেভেলপমেন্ট করব যে জায়গায়, বা সব কিছু যে জায়গায় অ্যাসেম্বল করব, সেই এরিয়াটাই হচ্ছে এই সিন এরিয়া। এরপর আসে গেম এরিয়া বা গেম ভিউ। এখানে আপনি গেমটি খেলার মতো করে দেখতে পাবেন, ঠিক যেভাবে প্লেয়ার খেলবে। অর্থাৎ আপনি যদি হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল চিন্তা করেন, আপনি যখন একটা ক্যামেরা সেট আপ করবেন এবং সেই ক্যামেরাতে হচ্ছে ক্যামেরার পিছনে কি হচ্ছে সেটা কিন্তু অন্য কেউ দেখতে পাবে না, ঠিক ততটুকুই দেখতে পাবে যতটুকু হচ্ছে আপনি রেকর্ড করছেন। ঠিক সেম এইখানেও আমরা হচ্ছে অনেক সেট আপ করি, বাট আলটিমেটলি প্লেয়ার সেটাই দেখে যেটা কিনা হচ্ছে ক্যামেরার মধ্যে থাকে। সো আমরা ক্যামেরার মধ্যে যতটুকু থাকবে সেটুকু আমরা দেখতে পাবো এই গেম ভিউয়ে, আর এই সিনেই আমরা মূলত হচ্ছে সব কিছু অ্যাসেম্বল করব। এর পাশাপাশি আপনি দেখতে পাবেন এখানে হায়ারার্কি একটা ট্যাব আছে। এই ট্যাবটাতে মূলত হচ্ছে আপনার সিনে যতগুলো অবজেক্ট থাকবে সেইটার একটা লিস্ট থাকবে। কাইন্ড অফ আপনি যদি এখন একটু লক্ষ্য করেন, এইখানেও কিন্তু সিনে কয়েকটা অবজেক্ট আছে, রাইট? সো এখানে আমি দেখতে পাচ্ছি মেইন ক্যামেরা আছে, তারপরে ডিরেকশনাল লাইট আছে, এরপরে গ্লোবাল ভলিউম নামের একটা অবজেক্ট আছে। সো আমি যদি মেইন ক্যামেরাতে ক্লিক করি দেখবেন যে এটা একটা অবজেক্ট, রাইট? আবার ডিরেকশনাল লাইট। সো এইখানে সিনে যতগুলো অবজেক্টই থাকুক না কেন সব কিছুই হচ্ছে এই হায়ারার্কিতে শো করবে। আপনি বলতে পারেন যে এটাও কাইন্ড অফ একটা ফোল্ডারের মতোই কাজ করে। এখানে আপনি গুছিয়ে রাখতে পারবেন। এখানে আপনি হচ্ছে সিনে আপনি যখন অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে হায়ারার্কিটা মেনটেন করে চলতে হবে। এরপর আসছে ইন্সপেক্টর ট্যাব। যে অবজেক্ট সিলেক্ট করবেন তার সব প্রপার্টি আসবে এখানে। যেমন ধরুন আমি এখান থেকে মেইন ক্যামেরাটা সিলেক্ট করলাম। এখন দেখুন এইটার যত প্রপার্টিজ আছে, মানে একটা মেইন ক্যামেরার যদি ট্রান্সফর্ম থাকে বা কিছু কম্পোনেন্ট থাকে এবং এটা কিভাবে কাজ করবে, এই বিষয়গুলো যদি থাকে এখানে, এই অবজেক্টের যত প্রপার্টি আছে সব কিছু শো করবে ইন্সপেক্টরে। অর্থাৎ এটার বিহেভিয়ার বা এটা কিভাবে কাজ করছে এই সব কিছুই ইন্সপেক্টরে আপনি দেখতে পাবেন। তারপর আসছে প্রজেক্ট ট্যাব। সো প্রজেক্ট ট্যাবে আপনার সব ফাইল, মডেল, স্ক্রিপ্ট, অডিও বা প্রিফ্যাব সব থাকবে এই প্রজেক্ট ফোল্ডারে। অর্থাৎ আমি যেটা একটু আগে বলছিলাম যে হায়ারার্কিতে মেনলি হচ্ছে হায়ারার্কিটাও কাইন্ড অফ ফোল্ডারের মতো কাজ করে, কিন্তু হায়ারার্কিটা শুধুমাত্রই এই যে সিনে যত অবজেক্ট থাকবে সেগুলোর জন্য। বাট এই যে প্রজেক্ট ট্যাবটা আছে এইখানে মূলত আপনি এনি কাইন্ড অফ অবজেক্ট রাখতে পারবেন, বাট নট নেসেসারিলি সেগুলো হচ্ছে গেমে ইউজ হচ্ছে। লেটসে আপনি হচ্ছে কোনো একটা অবজেক্ট এখানে হচ্ছে ক্রিয়েট করলেন। আমি এখানে ক্রিয়েট ফোল্ডার করলাম, এখানে এটার নাম দিলাম হচ্ছে স্ক্রিপ্টস। এখন দেখুন আমি এখানে হচ্ছে একটা স্ক্রিপ্টও তৈরি করতে পারি। ক্রিয়েট, এখান থেকে স্ক্রিপ্টিং, এমটি সি শার্প স্ক্রিপ্ট, রাইট? সো আমি এখানে হচ্ছে জাস্ট লিখলাম টেস্ট স্ক্রিপ্ট বা কিছু একটা। এখন দেখুন এই স্ক্রিপ্টটা কিন্তু হচ্ছে এই অ্যাসেট ফোল্ডারে বা এই প্রজেক্ট ট্যাবের মধ্যে আছে, বাট নট নেসেসারিলি এটা হচ্ছে এই হায়ারার্কিতে থাকতে হবে। হায়ারার্কিতে সেই জিনিসগুলোই থাকবে যেগুলো কিনা হচ্ছে আমরা সিনে অ্যাড করতে চাই। এরপর যে ট্যাবটা আসে সেটা হচ্ছে এই কনসোল। সো কনসোল ট্যাবের কাজ কি? কনসোল ট্যাবে আপনি যখন গেমটা রান করবেন তখন যদি কোনো সমস্যা বা এরর দেখা যায় সেইটা এখানে দেখাবে। অর্থাৎ আমি যদি লেটসে গেমটা এখানে প্লে দিই, এখন যেহেতু আমাদের হচ্ছে গেমে সিনে তেমন কিছু নাই, বা আমরা
কোনো এরর হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেজন্য দেখবেন এইখানে কনসোলে হয়তো কিছু দেখাবে না। বাট লেটস সে আপনার স্ক্রিপ্টে কোনো একটা এরর আসলো, বা হচ্ছে আপনার কোনো একটা ফাংশনালিটি ঠিকঠাক মতো কাজ করছে না, বা কোনো একটা সেটিংসে সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন এই কনসোল ট্যাবে। ওকে, চলুন একটা কিউব তৈরি করি। আমরা যদি হচ্ছে হায়ারার্কিতে রাইট বাটনে প্রেস করি, এরপর যদি 3D অবজেক্টে যাই, দেন কিউবে প্রেস করি, আমরা দেখতে পারবো একটা কিউব হচ্ছে এখানে ক্রিয়েট হয়েছে। এবং যেটা বলছিলাম, দেখুন এই সিনে যে অবজেক্টটা আছে, নট নেসেসারিলি সেটা হচ্ছে গেম ভিউয়ে শো করবে, এবং এটাতে আমরা পরে আসবো, বাট আপাতত আমরা এই কিউবটাতে ফোকাস করি। এবং এই কিউবটার মুভমেন্ট আমরা কিভাবে কন্ট্রোল করতে পারবো সেই জিনিসটা দেখি, বা হচ্ছে এই কিউবটাকে যদি আমরা মুভ করতে চাই, বা হচ্ছে রোটেট করতে চাই, বা স্কেল করতে চাই, সেক্ষেত্রে কী করব। সো এইখানে দেখতে পাচ্ছেন যে কিছু টুল অ্যাভেলেবল আছে। আমি যদি এটাতে প্রেস করি, তাহলে দেখতে পারবেন এই যে এই অ্যাক্সিসগুলো দেখাচ্ছে। আমি যদি নিচেরটাতে প্রেস করি, তাহলে কিন্তু ওই অ্যাক্সিসগুলো দেখাচ্ছে না, বাট অন্য কিছু একটা হবে আমরা বুঝতে পারছি। সো আমি যদি এইটাতে প্রেস করি আবার, বা ডাব্লিউতে যদি প্রেস করি, তাহলে দেখব যে এরকম অ্যাক্সিস দেখাচ্ছে, এবং আমরা যখন এই যে অ্যাক্সিসগুলো ধরে যখন মুভ করব তখন দেখব যে এই কিউবটা হচ্ছে মুভ হচ্ছে। এখন আপনি যদি আর একটু বেটার ভিজিবিলিটি চান, সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি, মেইন ক্যামেরাটা, আমি হচ্ছে মেইন ক্যামেরাতে ডাবল ক্লিক করেছি, এরপর আমি যদি হচ্ছে একটু পিছনের দিকে ড্র্যাগ করি, তাহলে দেখতে পারবো অবজেক্টটাকে এখানে ভিজিবল। এখন যদি আবার আমরা এই কিউবটাকে সিলেক্ট করি, এরপর আমি যদি হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করে আমি সামনে পিছনে নিই, দেখুন এটার কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যদি গেম অবজেক্টের পজিশন চেঞ্জ করতে চান, তাহলে আপনি ব্যবহার করবেন মুভ টুল, অথবা হচ্ছে মুভ টুল বা ডাব্লিউতে প্রেস করলেই হচ্ছে মুভ টুলটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আসছে রোটেট টুল। এখন ধরুন আপনার হচ্ছে এই অবজেক্টটাকে রোটেট করাতে হবে। সো আপনি চাইলে হচ্ছে এই রোটেট টুলটাতে প্রেস করে, বা হচ্ছে ই বাটনে প্রেস করে আপনি চাইলে এটাকে রোটেট করতে পারবেন অ্যাট এনি অ্যাঙ্গেল। অলরাইট, সো এরপরে আসে হচ্ছে স্কেল। সো স্কেলের জন্য আমরা আর বাটনে যদি প্রেস করি, তাহলেই দেখবেন যে এই টুল থেকে শিফট হয়ে নিচের টুলটা অ্যাক্টিভ হয়েছে। সো আমি যদি আর বাটনে প্রেস করি, তাহলে দেখতে পারবেন যে মুভ টুলের মতোই এখানে হচ্ছে অ্যাক্সিস দেখাচ্ছে। আপনি চাইলে এইভাবে হচ্ছে অ্যাক্সিস ধরে ধরে আপনি চাইলে স্কেল আপ ডাউন করতে পারছেন, বা হচ্ছে একসাথে আপনি যদি মিড পজিশনে যদি প্রেস করেন, এরপর যদি আপনি মাউসটা ড্র্যাগ করেন, তাহলে দেখতে পারবেন যে আপনি একসাথে সবগুলো অ্যাক্সিস হচ্ছে স্কেল আপ ডাউন করতে পারছেন। এখন আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, আমরা যখন হচ্ছে এইখানে কোনো চেঞ্জেস করছি, এই কিউবটার এই ট্রান্সফর্মেও কিন্তু এই চেঞ্জেসগুলো হচ্ছে। অর্থাৎ আপনি যদি আবার লক্ষ্য করেন, এখানে হচ্ছে লেটসে স্কেল আছে 3, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 1। এখন যখন আমি হচ্ছে শুধুমাত্র এই অ্যাক্সিসটা ধরে ড্র্যাগ করব, তখন দেখুন এটা শুধুমাত্র হচ্ছে ওয়াই অ্যাক্সিসে এক্সটেন্ড হচ্ছে, হুইচ মিনস দিস ওয়ান ইজ ওয়াই অ্যাক্সিস। এবং এটা আমরা আবার কোত্থেকে সুন্দর করে দেখতে পারবো, সেটা হচ্ছে এই যে উপরে আপনি দেখুন এখানে যেই কালার্ড আছে, সেই কালারের উপরে হচ্ছে, বা এই অ্যারোগুলোর উপরে হচ্ছে অ্যাক্সিসের নাম দেওয়া আছে। সো আপনি ইজিলি বুঝতে পারবেন যে এই ব্লুটা হচ্ছে জি অ্যাক্সিস। সো আমি যদি এটা ধরে ড্র্যাগ করি, দেখুন এটা জি অ্যাক্সিসে এক্সটেন্ড হচ্ছে। আমি যদি এক্স অ্যাক্সিসে ধরে ড্র্যাগ করি, তাহলে দেখুন এখানে হচ্ছে স্কেল হচ্ছে এক্স অ্যাক্সিসে। সো এইভাবে আপনারা হচ্ছে স্কেল আপ ডাউন, তারপরে আপনার যে গেম অবজেক্ট আছে সেটার পজিশন চেঞ্জ করতে পারছেন, রোটেট করতে পারছেন। সো এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে কিউবটা দেখছেন, এইটার যে কালার আছে, এটা বাই ডিফল্ট একটা ম্যাটেরিয়াল অ্যাপ্লাইড আছে, এবং এই জন্য এটা একটা গ্রে কালারের কিউব হয়ে আছে। আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারি। সো আমরা যেটা করব সেটার জন্য আমি এখানে একটা রাইট বাটনে প্রেস করে ক্রিয়েট ফোল্ডার, আমি এখানে আলাদা একটা ফোল্ডার করে নিচ্ছি যে ম্যাটেরিয়াল নামের। এরপর আমি হচ্ছে এখান থেকে রাইট বাটনে প্রেস করে ক্রিয়েট ম্যাটেরিয়ালে যাব, এবং এটার নাম দিলাম যে কিউব ম্যাট। এখন দেখুন আমি এই কিউবটাকে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, আমি সিম্পলি এই কিউব ম্যাটেরিয়ালটা হচ্ছে এখানে টেনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব। এরপর আমি যখনই হচ্ছে এই কিউব ম্যাটেরিয়ালটার কালার চেঞ্জ করব, আপনি দেখতে পারবেন যে এটার কালারটা চেঞ্জ হচ্ছে। অলরাইট, এই ছিল আজকের এই টিউটোরিয়াল। আজকের টাস্ক হলো কিউব তৈরি করে এটিকে নড়াচড়া করানো এবং রং পরিবর্তন করা।
এবং ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কোপ আপ করতে পারছেন কি না, বা হচ্ছে আপনি এই যে ইউনিটি ইনস্টল থেকে শুরু করে আমরা যে আজকে অলরেডি একটা প্রজেক্টে হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করছি, অবজেক্টে কালার করছি এবং আমরা বিভিন্ন টুল নিয়ে হচ্ছে কাজ করছি, এটা আপনার ভালো লাগছে কিনা। সো কালকে আমরা শিখবো হচ্ছে স্ক্রিপ্ট লিখে কিভাবে অবজেক্টকে মুভ করানো যায়, মানে রিয়েল কোডিং শুরু হবে কালকে থেকে। অ্যান্ড ইয়াস, আপনি যদি আপকামিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে চান তাহলে কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ডে 3-তে।